আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি আপনাদের দাড়ি রাখছেন তাই বুইড়া বলে না? তো এই হুজুরের কথা তাদের একটু শোনায় দেন। আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে, সুদর্শন লাগে? গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে। মাশাআল্লাহ, আমাদের তো দাড়ি নাই, আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়িই না। যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়। বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক দিন শেভ করা শুরু করেছে। অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে, সিংহের মতো লাগবে। এবং সাপোর্ট করবেন। মুসলিমরা কি ভীরু কাপুরুষ জাতি? আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখলে মানুষ, যেমন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত, তাদের সবার জন্য যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। ভালো দাড়ি, ফুল দাড়ি, ছেড়ে দেয়া দাড়ি, বুইড়া বলে না? এবং তো এই হুজুরের কথা তিনি যখন গর্জন তাদের করতেন শোনায় দেন। যুদ্ধের মাঠে, যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন, কে আছে সামনে আসো, সাহস থাকলে আমার সামনে। এই গর্জন শুনেই মানুষ ভয় তার সামনে আসতো না। এই ভিডিওটি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না। দেখবেন। কাকা রাদিয়াল্লাহু আনহু তিনি একাই 10 জন 20 জনের সাথে লড়াই করতে পারতেন। বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাদিয়াল্লাহু আনহু আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না। বলা হতো, এটা প্রবাদ ছিল। তাদের গাল ভর্তি দাড়ি ছিল না,